কবি বলেছেন, এই সমগ্র পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, একদিকে তার করিয়াছে নারী, আরেকদিকে নর। নারী এবং পুরুষ উভয়ের সংমিশ্রণেই গড়ে উঠেছে বিরাট বড় বড় সভ্যতা সমাজ। কিন্তু ইদানিংকালে কেন এইটারও একটা ধারাবাহিক ইতিহাস আছে। আমি বলতে চাইছি নারী পাচার চক্র। নারী পাচার চক্র আজকের জিনিস নয়, নারী পাচার চক্রের একটা কালো ইতিহাস রয়েছে। এটা ভালো বুঝবে যে এই বিষয়গুলোকে নিয়ে দেখভাল করে। খুবই প্রাচীন ভারতবর্ষে যদি আপনারা ইতিহাস দেখেন, সেখানেও দেখবেন অনেক অনেক মহান মহিষী নারীদের অবদান রয়েছে আমাদের এই সভ্যতা গড়ে তোলার পিছনে। আবার একই রকমভাবে সে সমস্ত নারীদের উপরে অত্যাচার, তারও কিন্তু ইতিহাস রয়েছে। আমাদের দুর্ভাগ্য যে এখনও পর্যন্ত আমরা এই অভিযোগগুলোকে, যে অভিযোগগুলো আমাদের প্রতিদিনকার খবরের কাগজে, টিভির চ্যানেলে আমরা দেখি, এগুলোকে আমরা সম্পূর্ণ নিরসন করতে পারিনি। তো আজকের এই ভিডিও শুরুর আগে এত কথা বলবার কারণ হচ্ছে, আজকে আমরা যে গ্রন্থটি নিয়ে কথা বলতে চলেছি, এই গ্রন্থটিও নারী পাচারকে নিয়েই একটি গ্রন্থ। এই বইয়ের বিষয়বস্তু আপনারা সহজেই বুঝতে পারছেন যে কি করে নারীদেরকে পাচার করা হয়, তার একটা গল্পের মতন সত্য বইটার মধ্যে রয়েছে। তার আগে আমি একটু বলে নিতে চাই, এই বইয়ের যিনি লেখক, তিনি কিন্তু সাধারণ আর 5 জন মানুষের মতন মানুষ নয়। তিনি একজন আইপিএস অফিসার, আইপিএস মাননীয় সুখেন্দু হীরা, যার সঙ্গে আমার আলাপ হয়েছিল একটা সময়, আমার সে সৌভাগ্য হয়েছিল। তখন উনি বাঁকুড়া জেলার দায়িত্বে ছিলেন। তিনি বিভিন্ন জেলায় যখন নিজের কাজের দায়িত্ব সামলাচ্ছেন, সে সময়ে এই ধরনের নারী পাচারের বহু ঘটনা তাকে সামনাসামনি দেখতে হয়েছে। তিনি অনেক মেয়েদেরকে উদ্ধার করে নিয়ে এসেছেন। এবং আমরা জানি মাননীয় সুখেন্দু হীরা মহাশয় শুধু একজন আমলাই নন, তিনি একজন সুলেখকও। বিভিন্ন ইতিহাস নিয়ে, লোকসংস্কৃতির উপরে তার বিভিন্ন লেখা এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়। তার এই বিষয়গুলো নিয়ে আগ্রহ রয়েছে যথেষ্ট। আজকে আমরা তার সম্প্রতি প্রকাশিত একটি বইকে নিয়ে কথা বলতে চলেছি। বইটির নাম নারী পাচার যুগে যুগে। এই বইটিতে তিনি দেখিয়েছেন কিভাবে নারীদেরকে একটা টোপ দিয়ে, মানে বিশেষত এগুলো হয় কোথায়, একটু যে অঞ্চলগুলো দরিদ্র সীমার নিচে বসবাস করে মানুষেরা এবং যাদের আর্থিক লোভ আছে, তাদেরকে একটা লোভ দেখিয়ে, মানে কিছু একটা টোপ দিয়ে সে মেয়েদেরকে নিয়ে চলে যাওয়া হয়। এবং মেয়েদেরকে নিয়ে চলে গিয়ে রাখা হয় কোথায়? প্রাথমিকভাবে কোনো একটা হোটেলের মধ্যে রাখা হয়, কোনো সি বিচের যে হোটেলগুলো আছে, সেখানে তাদেরকে বিভিন্ন রকমের আদব কায়দা শেখানো হয়। এই আদব কায়দাতে যখন তারা পারদর্শী হয়ে ওঠে, তখন তাদেরকে বিভিন্ন জায়গাতে পাচার করে দেওয়া হয়, এমনকি সেটা কোনো যৌনপল্লীতেও হতে পারে। এই বিষয়গুলো মাননীয় লেখক এই বইয়ের সুখেন্দু হীরা মহাশয় অনেক কেস এরকম দেখেছেন। দেখে পরে তার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে তিনি এই গ্রন্থটি রচনা করেছেন। দেখুন, আমি ছবি দেখাচ্ছি। সম্প্রতি এই বইটি প্রকাশিত হয়েছে, তার ছবি। আর এই বইটির যে প্রচ্ছদ, তার ছবিও দেখুন। এই বইটিতে বর্তমান সময়ে কি করে নারী পাচার হয় এবং কি করে তাদেরকে আটকে দেওয়া যায়, এই বিষয়টার একটা ধারণা পাওয়া যেতে পারে। এখন এইটা নিয়ে তো প্রচুর কথা হয়, প্রচুর বইও লেখা হয়েছে। আমি এই বইটাকে আলাদা করে নিয়ে একটা এপিসোড করলাম এই কারণে, তিনি একজন আমলা, তাই তিনি শুধু ইতিহাস লিখেছেন তা নয়, সমস্যা যেমন আছে তার বইয়ের মধ্যে, তেমনি সমাধানের একটা সূত্র আছে। যেটাই সমস্যা আছে তার মধ্যে সমাধানও লুকিয়ে আছে। আর তিনি কিন্তু প্র্যাকটিক্যালি এই সমস্যাটার সমাধান করেছিলেন অনেকাংশে। তাই এই বইটা কিন্তু একটা সত্যি গুরুত্বপূর্ণ বই। তার লেখা যে কেস স্টাডিগুলো নিয়ে বিভিন্ন পত্রিকায় বেরোচ্ছে, সাপ্তাহিক বর্তমানেও দেখবেন একটা ধারাবাহিক কলাম তিনি লেখেন। অতএব সমস্যা যেমন একদিকে আছে, তেমনি সমাধানের পথও দেখানো আছে। একদম সমাধান বলে দেখানো নেই, কিন্তু একটা জায়গা থেকে যেভাবে উদ্ধার করে এনেছেন তার যে দক্ষতা, সেই দক্ষতাটাই আমাদের সমাধানের পথ বলে দেবে, সাধারণ মানুষদের জন্যেও এবং আমলাদের জন্যেও।
এই গ্রন্থটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই আজকের পর্বে আমরা এই গ্রন্থটি নিয়ে কথা বললাম। পরবর্তী পর্বে আবার একটি অন্য গ্রন্থ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ শুভ বিদায়।